আসসালামু আলাইকুম। সো চলে আসছি। আপনাদের সাথে রিসেন্টলি লাস্ট উইকে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে হোয়াই উই ডু নট গেট ভাইরাল, বা আমরা কেন ভাইরাল হচ্ছি না আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে। সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। আহ, প্রথম কথা হচ্ছে যে ভাইরাল কারা হচ্ছে, বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি বুঝেন? আমি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর বলতে বুঝি পিপল হু আর আর্নিং এ হিউজ অ্যামাউন্ট, যে আপনার ফেসবুক থেকে আর্নিং করতেছে, নট যারা হচ্ছে আপনার ওই ফুলের ভালোবাসা দিচ্ছে তাদের ওই আর্নিং থেকে তারা সাকসেসফুল হচ্ছে। সো এ সকল ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যে যারা স্টার দিচ্ছে বা স্টার সেন্ডার, তাদের প্রতি আমার সম্মান সবসময় থাকবে, কারণ তাদের এই ছোট ছোট ফুলের ভালোবাসার জন্য আমাদের কাজ করতে আসলেই ভালো লাগে, এবং ফেসবুক কর্তৃপক্ষ টের পায় যে অ্যাকচুয়ালি না, দিস গাই ক্যান ডু সামথিং বেটার, আর দিস গাই ক্যান রিয়েলি কুক। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা ভাইরাল হচ্ছি না কেন। ওয়েল, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা আপনার ফলোয়িং লিস্টে যারা আছে, মোস্ট প্রবাবলি তারা সবাই কন্টেন্ট ক্রিয়েটর। সো একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে কখনোই প্রমোট করবে কি না আমার ধারণা নেই, কারণ আমি যতদূর জানি পিউডিপাই, মিস্টার বিস্ট, বার্কলি, এরা হচ্ছে ইউটিউবে সাকসেসফুল, ফেসবুকে এসপি ক্রিয়েশন, RNAR, তাসিনেশন, এরা হচ্ছে ইউটিউব প্লাস ফেসবুক দুই দিকেই তারা সাকসেসফুল। এদেরকে কি কখনো দেখছেন যে এরা আর একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও প্রমোট করতেছে, বা তারা হচ্ছে যদি রোস্টিং না করে সেক্ষেত্রে তারা হচ্ছে কখনোই আরেকজনের কন্টেন্ট দেখে না। সেই জন্য চেষ্টা করবেন হচ্ছে নিজের কন্টেন্টটাকে এমন লোকের কাছে শেয়ার করেন যেই লোক দেখতে চায়, বেচতে চায় না। ধরেন আপনার হচ্ছে একটা ভাতের হোটেল আছে, এবং আপনার ওই ভাতের হোটেলের আশেপাশে আরও 10-12টা ভাতের হোটেল আছে। এখন আপনি কি কখনো যাবেন আরেকজনের ভাতের হোটেলে, যে বা আপনি আপনার কাস্টমার কি যাবেন আপনি আরেকটা ভাতের হোটেলে পাঠাইতে? আমরা কিন্তু কেউই নিজের ভাতের হোটেলের কাস্টমারকে অন্য ভাতের হোটেলের কাস্টমারকে পাঠাবো না। হ্যাঁ, আমি কাউকে প্রমোট করতে পারি, আমি তাকে একটা ব্রেক দিতে পারি, বাট আমি চাইবো কি সবসময় আমার নিজস্ব কন্টেন্টটা সবসময় অন্য কেউ খাক বা অন্য কেউ দেখুক। তেমনি আপনি যাদেরকে নিয়ে আপনার আইডিটাকে গ্রো করতেছেন, দেখা যাচ্ছে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা গ্রুপ থেকে ঢুকে আপনি মেসেঞ্জারে যে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো নিচ্ছেন, আমিও করি, মিথ্যা বলবো না, যেহেতু আমি প্রমোট করতেছি না কোনো কিছু, সো আমি সত্যি কথাই বলবো। এখন আপনি যখন হচ্ছে প্রমোট করতেছেন নিজেকে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, সেও কিন্তু আপনার কাছ থেকে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, 1:1 রেশিওতে আপনাকে উইকলি চ্যালেঞ্জগুলো দিয়ে দিচ্ছে। সো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনার কন্টেন্টটা কিন্তু দেখবে হচ্ছে ফর ইউ বা ট্রেন্ডিং বা নিউজ ফিডে যারা দেখতেছে তারা। সো আপনি এমন মানুষের কাছে আপনার প্রোডাক্টটাকে রিচ করান যেখান থেকে হচ্ছে মানুষটা কন্টেন্টটাকে এলিজেবল মনে করে, যে না, এটা দেখে মজা পাচ্ছি, এবং আমার মনে হয় এটা আমি আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি। সো এই টাইপের কন্টেন্ট বানান, আপনি অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন। আমি কেন ভাইরাল হচ্ছি না, কারণ হচ্ছে এখনও আমি সেই পরিমাণ আমার ফ্যান ফলোয়ার হয় নাই, জাস্ট 1.5K। ইনশাল্লাহ প্রবাবলি ইন ফিউচার আই উইল ডু সামথিং গুড, আই নো আই ক্যান। আর এটাই ছিল মূলত, যে আপনি তার কাছে বিক্রি করেন যে আপনার কাছে কিনবে, বাট আপনার লিস্ট ভরে সব ব্যবসায়ী, সো আপনার কাছ থেকে তো কেউ কিনবে না, তাই না? মাথায় রাখতে হবে।